হলো সন্তানের জন্য ভালো নাম, 3 নাম্বার হলো সন্তানের জন্য দ্বীনি ইলম শিক্ষা, কোরআন শিক্ষা। কি শিক্ষা? কোরআন শিক্ষা। এরপরে এই যে সন্তানকে আদর যত্ন যারা কিছু করে রাখবেন, এর মাঝে 3 নাম্বারের পরে সন্তান যখন দুনিয়াতে আসবে সন্তানকে আকিকা দিব। কি দিব? আকিকা দিব। কি দিব? আকিকা। 4 নাম্বার কি দিব? আকিকা। সন্তানের জন্য কি দিব? আকিকা দিব। অনেকে বলে আকিমা, অনেকে কি বলে? আকিমা। আকিকা কি করে? আকিমা মানে বাজা। আকিমা মানে কি? বাজা। কি বলতে হইব? আকিকা। কি বলতে হইব? আকিকা। যেমন অনেকে অনেক শব্দের ভিতরে ভুল করে, এসে জানাজার নামাজ পড়বে, গজা নামাজ পড়িয়েছে, তো মাথায় মানুষগুলো মারা গেছে, গজা নামাজ পড়িয়েছে, কথা দেখবে শব্দের ভিতরে জানাজা, ঠিক কি না? তো আমরা অনেকে আকিকা কি করি? আকিকা। আসলে কি শব্দ কি বলি? আকিকা। আকিকা। তো সন্তানের জন্য কি দিব? সন্তান দুনিয়াতে আসে আকিকা দিব। কি দিব? আকিকা দিব। আকিকা দিলে লাভ কি? বালা অসীম রোগ ব্যাধি আল্লাহ তাআলা এই রোগ ব্যাধি থেকে শাফা দান করে, এই রোগ ব্যাধি থেকে হেফাজত করে। আকিকা দিব। আল্লাহ রাসূল হাসান এবং হুসাইনকে কি দিয়েছে? আকিকা দিয়েছে। কি দিয়েছে? হাসান এবং হুসাইনকে কি দিয়েছে? আকিকা দিয়েছে। আকিকা সন্তানের জন্য হলো 2টা বকরি, আর মেয়ের জন্য কয়টা? একটা। গরু হলো আপনার ছেলের জন্য 2টা, আর মেয়ে হলো কয়টা? একটা। এখন অনেকে বলবে আমাদের ঘরে এই টসা মানে আমাদের অধিকার নাই না, মেয়েরা বলবে হয়তো আমরা মেয়ে হইয়া আমাদের ভাগ দিল একটা, আর ছেলে হইয়া ছেলের ভাগ দিল 2টা। অনেকে এরকম প্রশ্ন করে, আমরা মেয়েদের অধিকার কম, মেয়েদের বৈষম্য বিরোধী হয়েছে, মেয়েদের মহিলাদের কি হয়েছে? বৈষম্য বিরোধী হয়েছে। অনেকে বলবেন এটা বৈষম্য বিরোধী হয়েছে। আসলে না, ইসলাম কি বলে, শরীয়ত কি বলে? আর ছেলের আকিকা 2টা, এই জন্য ছেলের কাজ বেশি। ছেলের কাজ কি? বেশি। ছেলের কাজগুলো সমস্ত কাজগুলো বাহিরে, ছেলের সমস্ত কাজগুলো কি? বাহিরে। এরা বলে যারা থাকে এদের অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি, এদের বালা মুসিবতের সম্ভাবনা বেশি। এই জন্য এদের জন্য আকিকা কয়টা? আকিকা সানো কয়টা? 2টা। কয়টা? 2টা। আর মেয়ে লোক ঘরে থাকে, বাড়ির ভিতরে থাকে, এদের অ্যাক্সিডেন্টে বালা মুসিবতের সংখ্যা কম। এই জন্য এদের কয়টা? আকিকা কয়টা? একটা। কথা বুঝতে পারছেন ইনশাআল্লাহ? তাহলে ছেলে সন্তান হলে কি দিব? আকিকা দিব। এর প্রথমে যে ক্লাস ছেলে সন্তান হওয়ার পরে ডাইরেক্ট আযান বাকালে ইকামত, ঠিক কি না? ডাইরেক্ট আযান বাকালে কি দিব? ইকামত। ডাইরেক্ট আযান এবং বাকালে যখন ইকামত, এই বাচ্চাটা তো মুসলমানের এটা সর্বপ্রথম পরিচয়। এই বাচ্চাটা কার? মুসলমানের। যদিও সে আযানের বাক্য বোঝে না, যদিও সে ইকামতের বাক্য বোঝে না, আল্লাহ তাআলা বলে এই আযানের বাক্য, এই ইকামতের বাক্য তাকে আসল করবে। কি করবে? আসল করবে। তাকে কি করবে? আসল করবে। এই আসলের কারণে সে ভবিষ্যতে ভালো হতে পারবে। কি হতে পারবে? ভালো হতে পারবে। এখন আযান ইকামতের সংখ্যা একবার দেখলে চলে, তাই না? সেই কি হবে? ঠিক না? এজন্য সন্তান হলে প্রথমে আযান ইকামত, তারপর 7 দিনের কি করব? আকিকা দিব। কি দিব? আকিকা দিব। পারবো ইনশাআল্লাহ। এই রাসূলের কি সুন্নাত, রাসূলের কি সুন্নাত। এই হকগুলা মা বাবার উপরে, এই হকগুলা কি মা বাবার উপরে। যেমন আরেকটা হক আছে, মা বাবা সন্তানকে সাঁতার শেখানো, মা বাবাদেরকে পুকুরে কি শেখানো? সাঁতার। কেন? অনেকের বাড়ি এই পানি অঞ্চলে, চর অঞ্চলে, ওইখানে পানি আছে। আপনি যদি সন্তানকে যদি এই পানির ঝুঁকি থেকে, এই পানির ঝুঁকি থেকে যদি বাঁচাইতে হয়, সন্তানকে কি শিক্ষা দিতে হবে? সাঁতার শিক্ষা দিতে হবে। ইসলাম বলেছে কি দিক নির্দেশনা হবে? তুমি তোমার সন্তানের এই হক আদায় করো, তুমি তোমার সন্তানকে কি শিক্ষা দাও? কারণ তুমি যখন অথবা কোনো কাজে ব্যস্ত থাকবা, তোমার সন্তান হয়তো হাঁটতে 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 কোনো বন্ধু মহলে অথবা সমবয়সীদের সাথে হাঁটতে হাঁটতে পুকুরের কাছে যাবে, পুকুরের কাছে যাইয়া পানি নিয়ে মজা করবে, পানি নিয়ে খেলাধুলা করবে, কিন্তু পানিতে তার মরণ এই খবর বাচ্চার ভিতরে যায়, ঠিক না? আসলে পানিটা আসবে, বাচ্চা ফটফট করে হাঁটবে, কিন্তু হঠাৎ করে যদি বাচ্চাটা পানির ভিতরে পড়ে যায়, বলে বাচ্চা যদি
যদি সাঁতার না জানে তাহলে পানি বাচ্চার জন্য কি হবে? মরণ হবে। এই জন্য বাবা বাবার দায়িত্ব দিয়েছে, তুমি তোমার সন্তানকে সাঁতার শিখাইবা। সাঁতার কি শিখে দিবা? সাঁতার শিখে দিবা। 1 নম্বর সন্তানের ভালো মা রাখবা। 2 নম্বর সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখবা। 3 নম্বর সন্তানকে কোরআন শিক্ষা দিবা। 4 নম্বর সন্তান যখন দুনিয়াতে আসবে, 4 নম্বর সন্তান যখন দুনিয়াতে আসবে, একটাকে আদর দিবা, বাপকে আদর দিবা। এরপরে 7 দিনের মাথায় চুলগুলা ফেলে সদকা করে দিবা। এরপরে 7 দিনের দিন আকিকা দিয়ে দিবা। সন্তানের বাবা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবে। সুবহানাল্লাহ।